ফ্রেন্ডস, আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেহেরু যুব কেন্দ্র সংগঠনে কয়েকটা অ্যাপ্লিকেশান চেয়েছে। সেখানে 225টা পোস্ট, ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে। এখানে লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন 31/3/2019 তারিখে। ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের ক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ডিটেলসটা একটু বলছি। দেখুন, যেটা চেয়েছে এখানে টোটাল ভ্যাকান্সি চেয়েছে আপনার টোটাল ভ্যাকান্সি 100টা চেয়েছে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের ক্ষেত্রে। তো সেখানে আনরিজার্ভ রয়েছে 40টা, এসসি রয়েছে 15টা, এসটি রয়েছে 8টা, ওবিসি রয়েছে 27টা, ইডব্লিউএস রয়েছে 10টা, আউট অফ উইচ 4 পোস্ট আর রিজার্ভ ফর পিডব্লিউ। আচ্ছা, 4টে রয়েছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চেয়েছে ইন এনি ডিসিপ্লিন from recognized university or equivalent. ডেসিডেবল এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে 3 years experience youth activities, rural development, other social sectors including voluntary work in a reputed organization. আচ্ছা, 3 বছরের আপনার রুরাল ডেভেলপমেন্ট বা অন্যান্য যে এগুলো, সেখানে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। এবং তার সঙ্গে এজ লিমিটের ক্ষেত্রে 28 বছর চেয়েছে ম্যাক্সিমাম, এবং 1/1/2019 এর ভেতরে। এবং পে স্কেল 56,100 থেকে 1,77,500, যেহেতু কেন্দ্রীয় সরকারের, সেহেতু কিন্তু এখানে বেতনটা খুব বেশি। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এক্ষেত্রে যেটা 73টা পোস্ট আছে, আনরিজার্ভ 30টা, এসসি রয়েছে 11টা, এসটি রয়েছে 5টা, ওবিসি রয়েছে 20টা, ইডব্লিউএস রয়েছে 7টা, আউট অফ উইচ 3 পোস্ট আর রিজার্ভ 7 পোস্ট হচ্ছে ইএসএমদের ক্ষেত্রে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিকম চেয়েছে অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি, এবং গ্র্যাজুয়েট ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে বিকম অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি হলে হবে। এবং যদি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে সেক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অ্যাকাউন্টেন্টসে কাজ করার যে অভিজ্ঞতা সেটা থাকবে। টাইপিং স্পিড চেয়েছে 30 ওয়ার্ড পার মিনিটে, এবং ইংলিশ, এবং 25 ওয়ার্ড হচ্ছে হিন্দিতে পার মিনিটে। নলেজ অফ কম্পিউটার সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার, নলেজ অফ কম্পিউটার চেয়েছে, তার সঙ্গে চেয়েছে এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার্স ন্যাশনাল সার্ভিস ভলেন্টিয়ার। ন্যাশনাল সার্ভিস ভলেন্টিয়ারের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার আছে। আর পিজি ডিগ্রি অফ রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস কোর্সেস উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজ। যদি এই ইউথ ডেভেলপমেন্টের কোনো থাকে রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। তার সঙ্গে সঙ্গে এজ লিমিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম 28 বছর বলেছে, আর 31/3/2019 তারিখের এই অনুযায়ী পে স্কেল আপনার 25,500 থেকে 81,100। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে যেটা চেয়েছে সেটা টোটাল ভ্যাকান্সি হচ্ছে 52টা, আনরিজার্ভ রয়েছে 21টা, এসসি রয়েছে 8টা, এসটি রয়েছে 4টে, ওবিসি রয়েছে 14টা, ইডব্লিউএস রয়েছে 5টা, এবং 2টো পোস্ট রয়েছে পিডব্লিউডি, এবং 5টা পোস্ট রয়েছে ইএসএম। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন অফ ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক পাস হলেই হবে। আর তার সঙ্গে ওয়ার্ক অ্যাট এনএসভি বা আরএসওয়াই বা অথবা এনওয়াইসি ফর এ মিনিমাম পিরিয়ড অফ 1 year। ট্রেনিং অফ বেসিক রিফ্রেশার কোর্স ইন হোম গার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স। অর্থাৎ
এনএসভি বা আরএসওয়াই বা এনওয়াইসি, এখানে আপনার কাজ করার একটা অভিজ্ঞতা মিনিমাম থাকতে হবে 1 ইয়ার, এবং ট্রেনিং বেসিক রিফ্রেশার কোর্স অফ দ্য হোম গার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স, এই বিষয়ে আপনাকে কি বলা যায় যে একটা অভিজ্ঞতা, এই ট্রেনিংটা থাকতে হবে। এজ লিমিটের ক্ষেত্রে আপনার মিনিমাম বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলেছে 25 বছর। পে স্কেল 18,000 থেকে 56,900 পর্যন্ত এখানে দেখাচ্ছে। The selected candidate will be addicted to the training come probation। এখানে যেটা বলছে আপার এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি এসটি বা অন্যান্য যেসব ক্যান্ডিডেটগুলো আছেন, যে আমাদের সরকারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু এখানে ছাড় পাবেন। ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে এখানে যেটা বলছে অনলাইন রিটেন এক্সাম হবে, টাইপিং স্কিল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউও কিন্তু এখানে হবে। অর্থাৎ রিটেন এক্সামের পর টাইপিং স্কিল টেস্টটা হবে, তারপরে যে পার্সোনাল ইন্টারভিউ এটাও কিন্তু হবে, অর্থাৎ 3টে প্রসেসে এখানে করা হবে। তো এক্সামিনেশন ফির ক্ষেত্রে যেটা বলেছে 700 টাকা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর আনরিজার্ভ এবং ইডব্লিউএস বা ওবিসি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে 350 টাকা, অর্থাৎ রিজার্ভ মেয়েদের ক্ষেত্রে কিন্তু 350 টাকা, এবং ফি ক্যান বি পেইড থ্রু অনলাইন মাধ্যমে, আপনাকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হবে। আর নো এক্সামিনেশন ফিস রিকোয়ার্ড ইন কেস অফ, আচ্ছা, এসসি এসটি বা পিডব্লিউডি বা ইএসএম যেসব ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লাই ফি মানে কি বলা যায় এক্সামিনেশন ফি লাগবে না। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনাকে অ্যাপ্লাই করবেন কীভাবে আপনি, সেক্ষেত্রে আপনাকে www.nyks.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা অ্যাপ্লাইয়ের যেটা বলেছে 16/3/2019 তারিখ থেকে 31/3/2019, 16/3/2019 তারিখ থেকে 31/3/2019 এই তারিখের ভেতরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আজকে 19 তারিখ, এখন কিন্তু সামনে অনেক ডেট ফাঁকা রয়েছে, এর ভেতরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে 16/3/2019 থেকে 31/3/2019। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, যতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আমার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।